সামনেই বিধানসভা নির্বাচন এবং ২৬-এর বিধানসভা নির্বাচনে ভোটে ভরকেন্দ্র ভবানীপুর বলা যেতে পারে। ইতিমধ্যে আপনারা জানেন যে ভবানীপুরে এই এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশিত হওয়ায় বেশ কয়েকজনের নাম বাদ গিয়েছে এবং বিবেচনাধীনের তালিকাও রয়েছে বেশ কয়েকজনের নাম, যার জেরে কিন্তু ভবানীপুর নিয়ে ইতিমধ্যেই কিন্তু একটা রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে। দোলের দিনে দেখা গিয়েছে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা ভবানীপুরে তিনি যান। অন্যদিকে এর আগে আপনারা জানেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, তাকে ভবানীপুরে গিয়ে দেওয়াল লিখতে দেখা যায়। এবার ভবানীপুর নিয়ে মুখ খুলেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ এবং তিনি বলছেন যে শত্রুকে ঘায়েল করতে গেলে তার ঘরে ঢুকতে হয়। পাকিস্তান ঘরে ঢুকে ভারত মেরেছে, পাকিস্তানের মতো অরাজকতা করছে তৃণমূল। নন্দীগ্রাম প্রমাণ করেছে মমতা অপরাজেয় নন। ভবানীপুর প্রসঙ্গে এমনটাই বলেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। যদি শত্রুকে ঘায়েল করতে ঘরে ঢুকে করতে হয়, পাকিস্তানকে আমরা ঘরে ঢুকে মেরেছি, সেরকম এখানে সেই পাকিস্তানের মতো অরাজকতা চালু করে দিচ্ছে টিএমসি। তো তাদের যে মাথা, সেখানেই আঘাত করতে হবে। অ্যাটাকটা আমাদের শুরু করতে ভবানীপুরে। এটা বিজেপি প্রমাণ করে দিয়েছে যে মমতা ব্যানার্জি অপরাজেয় নয়, তাকে হারানো যায়। তো তিনি যদি নন্দীগ্রামে হারতে পারেন, তাহলে ভবানীপুরেও হারতে পারেন, সেটা বিজেপি হারাবে। এদিকে দোলের আগের দিন নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে তিনি দাবি করেছিলেন যে একটি ভোটে হলেও তিনি জিতবেন ভবানীপুরে। ঠিক কি বলেছিলেন শোনাবো আপনাদের। जानबूझ के कट दिया through AI and through BJP. Some leaders, I know the name also, from Trinamool constituency. You have cut up the vote from 10,000 to 30,000. In my constituency, I told you 60,000. Instead of that, I will win from Bhawanipur. Even there is a one vote. I believe that. I have that trust. I believe.